গুড মর্নিং। আজকে 16ই মে, সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে আমাদের রুমে। তো আমরা বেরোবো। তো এই দেখো দুটো ট্রাভেলার দাঁড়িয়ে আছে। তো আমাদের এই রাইট সাইডেরটা, তো এখানে আমরা এবার বসবো, তারপর আমরা যাব ভালুকপংয়ের দিকে। তো আমাদের ট্রাভেলারের নাম মা ভৈরবী। দুষ্টু উঠছে, আমি উঠে গেছি, মন খুঁজে বেড়াচ্ছে। না, আমার সিট আগে থেকেই ঠিক করা ছিল, আমাদের 2 নম্বরে ছিল। তুই জানলা সর জানলা থেকে সর। Never mind. মা ওই দেখো না, এই কোথায় যাচ্ছি? টাটা, বাই বাই গুয়াহাটি। সামনে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এটা পল্টন বাজারের মধ্যে আমাদের হোটেলটা ছিল। তো আমরা একটু একটু করে এগোচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর শুধু ফুলে ভরা। কৃষ্ণচূড়া 2 রকম রঙের ছিল, একটা অরেঞ্জ একটা রেড। তারপর জারুল ফুল, রাধাচূড়া, পুরো রাস্তাটা শুধু গাছ আর ফুল। মানে যেদিকেই দেখছিলাম শুধু সবুজ আর সবুজ। এই দেখো ফুলগুলো, পুরো ল্যাভেন্ডার কালারের জারুল ফুলগুলো, এত সুন্দর লাগছিল দেখতে। অন্য সময় এলে এগুলো তো থাকে না, কিন্তু এই টাইমটা সত্যিই সুন্দর। এদিকে একটা ট্রেন যাচ্ছে। এই একটা নদী, এই নদীটার নামটা ভুলে গেছি। তো বিশাল, এটা নাকি 3 কিলোমিটার লম্বা এই যে ব্রিজটা, যার উপর দিয়ে আমরা যাচ্ছি। দুদিকে 2টো ব্রিজ আছে। তো আমরা ভালুকপং হোটেলে চলে এসেছি। তো সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স দিয়েছে, একটা ভেজ মানে পকোড়া টাইপের ছিল, সঙ্গে চা ছিল। দুষ্টু নিয়ে বসে আছে, খাবে না। আলু, মাটন, চিকেন। তো তারপরের দিন দিরাং যাওয়ার পথে দেখো লিচু গাছ, কত লিচু ধরে আছে। তো যেতে যেতে ফলসগুলোও খুব সুন্দর। ওই দূরে একটা ফলস, এই ফলসটার নাম হচ্ছে শেষা ফলস। এত সুন্দর লাগছিল দূর থেকে। তো আমরা নেমেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তার মধ্যে আবার মেঘও ঢুকে গেছে, একদম কুয়াশা, দেখো ধোঁয়াশা হয়ে গেছে পুরো। যাই হোক, এখানে ছবি টবি তুলে তারপরে আমরা এই যে শেষা টানেল দিয়ে বেরিয়ে এলাম। আর এটা হচ্ছে টেঙ্গা নদীর উপর একটা ঝুলন্ত ব্রিজ। এই নিচে যে নদীটা, এই নদীটার নাম টেঙ্গা নদী। টেঙ্গা নদী হচ্ছে ওখানকার যে কামেরী নদী, তারই শাখা নদী। তো এখানে এত ভয় লাগছিল, খুব দূর ছিল ব্রিজটা। প্রেরণা তো খুব ছবি তুলে বেড়াচ্ছে। এই যে আমরা নদীর মধ্যে পাথর কুড়োতে নেমে গেছি। যেখানেই যাই আমার ওই নুড়ি কুড়োনোর খুব শখ। তো যাই হোক, অনেক কষ্টে সেগুলো বাড়িও নিয়ে এসেছি। আর এই দেখো আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, তো ওখানকার স্থানীয় মানুষেরা না চাষবাস শুরু করেছে। দেখো
লাঙল দিয়ে একটুখানি সমতল পেয়েছে, তো সেখানেই মাটি খুঁড়ে সব চাষবাস করছে আর কি। আর ওই দূরে ছোট ছোট বাড়িগুলো কি সুন্দর। ঘর বাড়ি, ছোট ছোট লাগছে দেখে। বুলবুলি ডাকছে। কোকিল ডাকাটা বন্ধ হয়ে গেল। অল্প বসতি, ওই তো খুব একটা চুপ চুপ। গ্যাঞ্জাম নেই। যেখানে আমরা দিরাং মনেস্ট্রিতে চলে এসেছি, এটা প্রায় বিকাল হয়ে গেছে। এখানে নেমেও বৃষ্টি, তো যেখানেই নামছি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই মনেস্ট্রিটা দেখতে খুব সুন্দর ছিল, বৃষ্টির মধ্যে তাও সমস্তটা ঘুরে দেখেছি, বেশ ভালো লাগছিল। এই যে সামনে থেকে এরকম পুরো পাহাড়ের গায়ে কত সুন্দর নিস্তব্ধ। এখানে একটা বড় বেল রয়েছে। এই যে মনেস্ট্রির ভেতরটা কত সুন্দর কালারফুল। আর এখানে যে গোলাপগুলো ফুটে আছে সেগুলো আমাদের এখানে শত চেষ্টা করলেও এরকম হবে না। তো আমরা হোটেলে চলে এসেছি। এটা হোটেলটার নাম ছিল পাইন ভিউ রিসর্ট, একদম নিউ হোটেল। তো ওই যে আমাদের রুম এবার দেখাই। পাশে দুষ্টু বেরোচ্ছে, ওদিকে একটা ব্যালকনি আছে। এই যে দুটো বেড দেওয়া আছে, সিঙ্গেল সিঙ্গেল সোফা, একদম নিউ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল। এই তোরা আবার কখন চলে এলি রে? নিজেদের রুম ছেড়ে আমাদের রুমে চলে এসছে, দেখো বদমাস। এই তো ফোন দেখছে বাবা, মন আবার শুয়েও পড়লো। কতটা পথ এসছে সব। এদিকে টয়লেট, সব কিছুই আছে, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে। আমার তো খুব পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল এখানেই দুদিন থেকে যাই। আর এই যে জানলার পর্দাটা সরালেই ওই যে দিরাং মনেস্ট্রিটা, যেটা আমরা একটু আগেই দেখে এলাম, কতটা কাছে দেখো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পর্বে। টাটা।